হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যার মানে প্রশ্নবিচিত্রার পরিবেশবিদ্যা বিষয়ের দশম স্কুলটা সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন, বন্য পশু হলো বাঘ। 2 নম্বর, একটি লতানো গাছ হলো শাঁকালু। হুইয়া একটি পাখি। জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। 2-এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ। যেখানে বেশি ড্যাশ হয় মানে ভূমিকম্প হয়, সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। চাঁদ তার পুরো কক্ষপথ ঘোরে 29.5 দিনে। ধূমকেতু ধূমকেতু আসল বরফ জমা ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। সাইকেলে বিদ্যুৎ তৈরি করা হয় ডায়নামো দিয়ে। 3 নম্বরে দেখো, সত্য আর মিথ্যা তোমাকে নির্বাচন করতে বলছে। জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে, এটা ঠিক। শিক্ষাই সুস্থ সামাজিক পরিবেশের চাবিকাঠি, এটাও ঠিক। তোমরা দেখবে এখানে ঠিক ভুল থাকলে এখানে ঠিক ভুল লিখতে হবে। যদি সত্য মিথ্যা থাকে তো সত্য মিথ্যা লিখবে। যদি শুদ্ধ অশুদ্ধ থাকে শুদ্ধ অশুদ্ধ লিখবে। মানে তুমি ধরো শুদ্ধ অশুদ্ধ আছে, তুমি লিখলে ঠিক ভুল, তখন কিন্তু নম্বর দেবে না। এই বিষয়টা মাথায় থাকবে, এটা কিন্তু একদম পরিষ্কার নিয়ম আছে। এখানে ঠিক থাকলে ঠয় স্বীকার কর ঠিক, ভুল মানে যেটা ভুল ভয় স্বীকার ল, এরকম তোমাকে লিখতে হবে। ওকে। দেখো, হড়পাবান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটা ভুল। এর সঠিকটা হবে পার্বত্য অঞ্চল। হড়পাবান পার্বত্য অঞ্চল, এটা আগে একটা প্রশ্নে এসেছিল। বৃহস্পতি একটি গ্রহ, এটা কিন্তু ঠিক। ধোঁয়ায় সালফারের বিষাক্ত গ্যাস থাকে, এটাও কিন্তু ঠিক। তারপরে দেখো, আমরা 4 নম্বর প্রশ্ন করব। 4 নম্বরের প্রথম প্রশ্নটা দেখো, চিলনি। 4 নম্বরে একদম প্রথম প্রশ্নটা দেখো, চিলনি কি? চিলনি এক ধরনের গাছ। তারপরে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। বাক্যে লিখতে বলছে, কিন্তু পুরো বাক্যে লিখবে, শুধু এই উত্তরগুলো লিখে দিয়ে আসবে না, নম্বর দেবে না। আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়, এরকম পুরো বাক্যে উত্তর লিখবে। পৃথিবীর উপগ্রহটির নাম চাঁদ। 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসে। পানসি না পানসি এক প্রকার ডিঙি নৌকো। পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে, এরকম পুরো বাক্যে লিখে দিয়ে আসবে। টেলিস্কোপ গ্যালিলি আবিষ্কার করেন। গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। ওকে। এবারে আমাদের 5-এর দাগে 2-3টে বাক্যে উত্তর দিতে বলেছে। তারপরে দেখো, আমরা 5-এর দাগেরগুলো সলভ করব। একদম 5-এর দাগে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, জোয়ারের কারণ কি? জোয়ারের কারণ কি দেখো, তোমাদের টেক্সট বইতে 171 পৃষ্ঠাতে আছে। যেহেতু 2 নম্বর আছে মনে হচ্ছে, একটু তোমরা বড় করে লিখবে। যাই হোক, এখানে যেটাই বলছি তোমরা লিখবে, মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন, এইটুকু লিখলেই হবে। তারপরে দেখো, অপ্রচলিত শক্তি কোনগুলি? অপ্রচলিত শক্তি অরিজিনালি দেখো, সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো দেখো রায়মার্টিনের 260 পেজে দেখো। অপ্রচলিত শক্তিগুলো কোনগুলো? না, অপ্রচলিত শক্তিগুলো সৌরশক্তি, বায়ু শক্তি প্রভৃতি। তারপরের প্রশ্নটা আছে, দেখো, সমাজভিত্তিক বন কাকে বলে? এটা দেখো রায়মার্টিনের 228 পেজে আছে। সমাজভিত্তিক বন দেখো, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয়, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন। তার পরের প্রশ্নটা দেখো, মানুষ বাঘ মারত কেন? এটা রায়মার্টিনের 237 পেজে আছে। দেখো, বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত। তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখত নিজের বীরত্ব দেখানোর জন্য। আবার অনেকে বাঘের চামড়া
দেওয়ালে টাঙানোর জন্য বাঘ মারত। হলো, তাহলে মূলত তাহলে কি বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে বাঘ মারত। আবার অনেকে কি না বাঘের চামড়া দেওয়ালে টাঙানোর জন্য বাঘ মারত। হলো, 2 নম্বর থাকলে তো একটু বড় করে লিখতেই হবে। তারপরের প্রশ্ন দেখো, কাগজের লেখা শুরুর আগে কিসের ওপর লেখা হতো? না তালপাতার তৈরি পুঁথিতে লেখা হতো। বন থেকে আমরা কি পাই? এটাও তোমাদের বারবার এসছে, 225 পেজে আছে দেখো, যেটা বেশ কয়েকবার দেখানো হয়ে গেছে, তবু দেখিয়ে দিচ্ছি। বন থেকে আমরা পাই বলে 1 নম্বর বাঁচার জন্য অক্সিজেন, 2 নম্বর আসবাবপত্র তৈরির কাঠ, 3 নম্বর ওষুধ, 4 নম্বর মধু ও মোম, 5 নম্বর ফুল ফল ইত্যাদি বলে ছেড়ে দেবে। তারপরে দেখো 6 নম্বর দাগের প্রশ্নগুলো সলভ করব। 6 নম্বরে দেখো একদম প্রথম প্রশ্নটা হচ্ছে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখো একদম তোমাদের রায়মার্টিনের 239 পেজে আছে। দেখো এই যে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি হলো বলে 1 নম্বর দিয়ে এরকম পয়েন্ট দেবে। পরিবেশ দূষণ রোধ, বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। 2 নম্বর জীববৈচিত্র্য, বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীসমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি। তোমাকে দেখতে হবে এটা কত নম্বর করেছে, 3 নম্বর আছে, মানে 3টে পয়েন্ট তোমাকে দিতেই হবে। হলো, যেহেতু একটু বড় বড় পয়েন্ট যার জন্য 3টে পয়েন্ট বলছি। আর যদি ছোট ছোট পয়েন্ট হতো যত নম্বর থাকবে তার থেকে আরও 2-3টে পয়েন্ট বেশি দেবে। দেখো এটা 3টে দিলেই হবে। 3 নম্বর পয়েন্ট কি? অর্থনৈতিক গুরুত্ব, বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ, অর্থকরী উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয়। তোমরা সবসময় পয়েন্টগুলোকে মুখস্থ করে রাখবে আর এগুলো একটু পড়ে নেবে, দেখবে বানিয়ে লেখা যায়, তবে তথ্যটা সঠিক দেবে, না হলে কিন্তু ভালো নম্বর দেবে না। তার পরের প্রশ্ন দেখো, সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই? এটা দেখো তোমাদের রায়মার্টিনের 258 পৃষ্ঠাতে আছে। সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই? দেখো এটাও যেগুলো পয়েন্ট করে আছে সবসময় পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, মানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট এরকম। হলো, যে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি হয়, এই বিদ্যুৎ রান্নার কাজে আলো জ্বালাতে ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সারাদিন ধরে রোদে সোলার ব্যাটারি চার্জ হয়। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জামা কাপড় শস্য শুকোতে কাজে লাগে। তার পরের প্রশ্ন হচ্ছে দেখো, সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? এটা তোমাদের রায়মার্টিনের 175 পৃষ্ঠাতে আছে। সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন হিসেবে বলা হয় কেন? এই দেখো, কিংবা যদি এই প্রশ্নটা ঘুরিয়ে আসে যে সাইকেল ব্যবহারের কয়েকটি সুবিধা, এই দুটো একই। দেখো এটাও পয়েন্ট করে লেখা আছে। প্রথম পয়েন্ট 1 নম্বর দিয়ে লিখবে সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2 নম্বর সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না। 3 নম্বর প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। ওকে, 3 নম্বর আছে মানে 3টে পয়েন্ট দিলেই হবে। তারপরে প্রশ্ন দেখো, ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? এটা রায়মার্টিনের বইতে 302 পেজ আছে। দেখো ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? দেখো ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত, এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে আসে যে ভূমিকম্প ও সাবধানতা বিষয়ে 5-6টি বাক্যে লেখো, বা যদি বলে ভূমিকম্পের সময় সাবধানতাগুলি লেখো, সবগুলো একই। হ্যাঁ, হলো, প্রশ্নটা আগে মাথায় ঢোকাবে, যার জন্য প্রশ্ন টুকটাক এদিক ওদিক ঘুরিয়ে দিলেও জানো। দেখো এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু একই। হলো, যাই হোক, তাহলে ভূমিকম্পের সময় আমাদের যেসব সাবধানতা নেওয়া উচিত, 1 নম্বর হলো বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। 2 নম্বর দেখো ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। 3 নম্বর লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। হ্যাঁ, গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা ইত্যাদি। তারপরে দেখো রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে, এটাও তোমাদের বারবার এসছে, আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো বলছি বারবার পয়েন্ট দিয়ে লিখবে যে রাস্তায় বেরোলে আমাদের যে সাবধানতা নেওয়া উচিত সেগুলি হলো বলে 1 নম্বর দিয়ে লিখবে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো।
করা। 2 নম্বর দিয়ে লিখবে সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া। 3 নম্বর জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হওয়া। 4 নম্বর রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে ছাত্রছাত্রী যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা, মানে যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা। ওকে, তার পরের প্রশ্নটা দেখো, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ারের সময় জোয়ার সবচেয়ে বেশি হয় কেন? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার সবচেয়ে বেশি হয় কেন? এটা তোমাদের দেখো রায়মার্টিনের 324 পেজে আছে। দেখো, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে জল বাড়ে, তার কারণ পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ার সৃষ্টি হয়। আর পূর্ণিমা তিথিতে না, চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবীর একদিকে চাঁদ ও অপর দিকে সূর্যের আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর দুদিকে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। এরকম পয়েন্ট দিয়ে লিখবে, যেহেতু এখানে পয়েন্ট দেওয়া আছে, যেমনভাবে আছে ঠিক সেভাবেই লিখবে। তারপরে দেখো জলচক্রের ছবি অঙ্কন করো। এটা দেখো 257 পেজে তোমাদের রায়মার্টিনের বইতে, যেটা এর আগের ছবিতেও দেখানো হয়েছে, আগের বেশ কয়েকটা ভিডিওতে দেখো। জলচক্রের যেহেতু এটা 3 নম্বর আছে, জলচক্রের ছবি অঙ্কন করো। এখানে কিন্তু বলেই দিয়েছে শুধুমাত্র জলচক্রের ছবিটা অঙ্কন করতে, যার জন্য শুধু এই জলচক্রের ছবিটা দেবে। যদি এরকম পুরো উল্লেখ করে দেয় যে শুধু জলচক্রের ছবি অঙ্কন করো, তাহলে শুধু ছবিটাই লিখবে। আর ছাড়া যদি অন্য কোনোভাবে যদি বলে, তখন ছবিটাও দেবে, এই ব্যাখ্যাটাও তোমাকে লিখতে হবে। ওকে, তবে এই প্রশ্ন যদি আসে, একদম প্রথমে এই জলচক্রের ছবিটা আঁকবে, হলো, তারপরে এই ব্যাখ্যাগুলো লিখবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু শুধু জলচক্রের ছবি চেয়েছে, তো এখানে আমি শুধু ছবিটাই দেবো। তারপরের প্রশ্ন দেখো, কয়লা কীভাবে সৃষ্টি হয়? এটা রায়মার্টিনের 248 পৃষ্ঠায় দেখো। এই একটা প্রশ্ন করলে এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করা হয়ে যাবে। এই যে কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়, দেখো, ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। হলো, তাহলে যদি বলে কয়লা সৃষ্টি হয় কীভাবে, এত দূর, আর যদি বলে পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়, তাহলে শুধু এই লাইনটা জুড়ে দিতে হবে, আর পুরোটা কিন্তু একই থাকছে। ওকে, তো আপাতত এই পর্যন্ত আজকে 10 নম্বর স্কুল কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা 11 নম্বর স্কুল করব। ওকে।